আচ্ছা, আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি, আমাদের গ্রুপে বিভিন্নভাবে পোস্ট হয়েছে, আমরা জেনে গেছি আমাদের আগামী 16, 17, 18 আমাদের ধর্নার একটা পারমিশন পাওয়া গেছে। তো এই ধর্নার যে পারমিশনটা সেটা খুব কষ্ট করে পাওয়া গেছে। আগে কিছুটা সহজভাবে শুধু অ্যাপ্লাই করলে হয়তো দু একবার গেলে পাওয়া যেত, কিন্তু এইবারেরটা হয়তো সব সহযোদ্ধারা জানেন না, কিন্তু আমাদের অ্যাডমিনরা প্রচণ্ড কষ্ট করেছে, বারে বারে গেছে এই ধর্নার পারমিশনটা পাওয়ার জন্য, বারে বারে গিয়ে মানে অনেক দিন থেকে চেষ্টা করে যাচ্ছে এই ধর্নার পারমিশনটা পাওয়ার জন্য। তো অবশেষে ধর্নার পারমিশনটা পাওয়া গেছে। 16, 17, 18 কলেজ স্কোয়ারের কাছে স্কোয়ারে আমাদের ধর্না অবস্থানটা হচ্ছে। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত পারমিশন পাওয়া গেছে। তো আমি বলবো যে খুব কষ্ট করে পাওয়া গেছে আমাদের অ্যাডমিন দাদারা, বা এই যে বিদেশ দা, সুভাষ দা, অদিতি, এরা দিনের পর দিন ওখানে পড়ে থেকেছে আদালতে গিয়ে, তারপরে এই পারমিশনটা পাওয়া গেছে। তো এটা বৃথাই যেতে দেবেন না। আপনারা সবাই অবশ্যই এই ধর্নাতে যোগদান করুন। নানা বাহানা বাহানা বলবো না, হয়তো একটা বয়সের পর সবার একটু চাপ বাড়ে। একটা বয়স পেরিয়ে গেলে সবাইকে পরিবারের দায়িত্ব নিতে হয়, বিশেষত ছেলেদেরকে। আচ্ছা, আমাদের যারা সহযোদ্ধারা আছে তাদের মোটামুটি সবার ওই 25 থেকে 30-এর বা ওই 23 থেকে 30-এর ঘরের বয়স। তো সবার পরিবারের একটা চাপ থেকেই থাকে, সেই চাপ তাদেরকে নিতে হয়, যার জন্য হয়তো প্রত্যেকটা আন্দোলনে তারা যোগদান করতে পারে না। আমাদের ক্ষোভ হয়, আমরা বারে বারে যাই, গিয়ে দেখি বেশি ছেলে আসেনি, আমরা যেইভাবে প্ল্যান প্রোগ্রামিং করে যাই সেইভাবে করতে পারি না, সেই আন্দোলনগুলো সেইভাবে সফল হয় না হয়তো, তখন আমাদের একটু রাগ হয়, আমরাও বলি, আবার বুঝিও কখনো যে হ্যাঁ সহযোদ্ধাদের অসুবিধা আছে, অসুবিধা সবার থাকে। তবু এইবারে কোনো বাহানা চলবে না। এবার 3 দিন ধরে চলছে, 3 দিন কারো প্রবলেম হতে পারে না। 3 দিনের মধ্যে একটা দিন অন্তত সবাই যোগদান করতে পারবে। কারো 16 তারিখ প্রবলেম থাকবে, 17 তারিখ যাবে তারা, কারো 17 তারিখ প্রবলেম থাকলে তারা 18 তারিখে যাবে। তো 3 দিনের মধ্যে একটা দিন অন্তত পক্ষে ঠিক মানে যোগদান করা যেতেই পারে। আমার পার্সোনালি, আমি একটা গৃহবধূ হয়ে যদি আমি সব কিছু ম্যানেজ করে বারে বারে আন্দোলনে যেতে পারি, তাহলে বাকিরা কেন ম্যানেজ করে আসতে পারবে না? আসতে হবে। 3 দিনের মধ্যে আশা রাখবো যে প্রত্যেকজন একদিন না একদিন অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? আর যেটা ব্যাপার, আমরা সবাই মনে হয় পড়েছি, ওই ছোটবেলায় আমরা পড়েছি না, একটা কি গল্প ছিল যেন, আমার ঠিক মনে পড়ছে না, স্পাইডার আর রবার্ট ব্রুস, এরকম কিছু হবে, এখন আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। ওই যে স্পাইডারটা বারবার পড়ে যাচ্ছিল, রবার্ট ব্রুস যুদ্ধ থেকে এসে পরে একটা কেভের মধ্যে হয়তো দেখছিলেন যে বারবার স্পাইডার পড়ে যাচ্ছে, আবার ওঠার চেষ্টা করছেন। তো উনি রীতিমতো যুদ্ধ থেকে পালিয়ে আসা একজন সৈনিক। তো উনি দেখছেন বারবার যে ওই স্পাইডার পড়ে যাচ্ছে, আবার ওঠার চেষ্টা করছে, পড়ে যাচ্ছে, আবার ওঠার চেষ্টা করছে। এই গল্প মনে হয় আমাদের কারো অজানা নেই। তাহলে আমরা ওইখান থেকে কি শিক্ষা নিতে পারি না? আমাদের কিচ্ছু করার নেই। আমরা যেটা করেছি, আমরা পড়াশোনা করেছি, আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করেছি, আমরা 22 স্টেট পাস করেছি, 22 স্টেট পাস করে আমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছি। তার পাশাপাশি আমাদের যে ইন্টারভিউটা হবে সেটার জন্য আমাদের পুরোটা সরকারের সদিচ্ছার দরকার। আমাদের দ্বারা কিচ্ছু হবে না, কারণ আমাদের কাছে সেই ক্ষমতা নেই যে আমরা কিছু করে দেবো গিয়ে। আমরা যতটা করার যা করার করছি, কিন্তু বাকি যে সহযোদ্ধা মানে অ্যাডমিনরা যা করার করছে, আমরা তো একটা প্ল্যাটফর্ম পেয়েছি, অ্যাডমিনরা প্রত্যেক দিন কিছু না কিছু করছে, কোথাও না কোথাও গিয়ে পড়ে রয়েছে। আর বাকি সহযোদ্ধাদের কি চেষ্টা করা উচিত নয়? প্রত্যেক মানে আমরা যে প্ল্যাটফর্মটা পেয়েছি, অ্যাডমিনরা এতটা আমাদের পাশে আছেন, অ্যাডমিনরা মানে প্রত্যেক দিন আমরা ইন্ডিভিজুয়ালি যদি এক একজন সহযোদ্ধা হতাম আমাদের এই চাকরির জন্য, প্রত্যেক দিন কিন্তু ওই আদালতে ওই সরকারকে আর্জি জানানো বা বিভিন্ন দপ্তরে গিয়ে জানানো আমাদের দ্বারা সম্ভব হতো না। কিন্তু এই যে ঐক্যমঞ্চ প্ল্যাটফর্মটা রয়েছে, এখানের অ্যাডমিনরা একসাথে কাজ করছে, আমাদের হয়ে বারে বারে বলতে যাচ্ছে, বারে বারে বিভিন্ন আধিকারিকের কাছে, মানে যেমন করে হোক আমাদের ইন্টারভিউ নোটিশটা আনতে হবে। তো সেই জন্য প্রত্যেক দিন ঐক্যমঞ্চের অ্যাডমিনরা কোথাও না কোথাও গিয়ে আর্জি জানাচ্ছে, যতটা যা করার সেটা করছে। তাহলে সহযোদ্ধাদের উচিত তাদের পাশে থাকা, নিজের চাকরির জন্য তো বটেই, সাথে ওনারা যখন একটা এত সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছেন, সেই প্ল্যাটফর্মটার আমাদের মানে সম্মান রাখা দরকার, সেই প্ল্যাটফর্মটাকে আমাদেরকে ইউজ করা দরকার। তো আমি একটাই কথা বলবো যে আমাদের যেটা করার, শুধুমাত্র আমাদের চেষ্টা করা ছাড়া আর কিচ্ছু উপায় নেই। আমরা শুধু চেষ্টা করে যেতে পারি, বাকিটা সরকারের উপরে ছেড়ে দিতে হবে আমাদেরকে। সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আমাদেরকে মানে যা করার সব রকমভাবে চেষ্টা করতে হবে।
অ্যাডমিনরা করছে, আদালতে যাচ্ছে, আধিকারিকদের কাছে যাচ্ছে। আপনারা শুধু মানে সহযোদ্ধাদেরকে যেটা বলার সেটা হচ্ছে শুধুমাত্র আপনারা এসে জমায়েতটা করুন। আমরা বলছি আমাদের 50,000 ভ্যাকেন্সি দরকার। 50,000 ভ্যাকেন্সি কাদের জন্য দরকার? 50,000 ভ্যাকেন্সির জন্য যদি আমরা 500 জন রাস্তায় নামি, তাহলে কি সেই দৃষ্টি আকর্ষণ হবে? সত্যি কথা বলুন তো। সব কিছু কিন্তু সব আধিকারিকদের কাছে যায়, সব খবর আধিকারিকদের কাছে যায়। কি ভাবছেন আমাদের মাননীয়া আমাদের নিয়ে কিছু বলছেন না, মানে ওনার কাছে কোনো খবর নেই? উনি দেখছেন না? আমাদের প্রত্যেকটা আন্দোলন ওনাদের দৃষ্টিগোচরে থাকে, প্রত্যেকটা জিনিস ওনারা লক্ষ্য রাখেন। তো যখন দেখবেন যে ওই 50,000 ভ্যাকেন্সি চাইছে আর 500 জন রাস্তায় নামতে পারছে না, তাহলে 50,000 ভ্যাকেন্সি কি দেবে? 50,000 ভ্যাকেন্সি চাইতে হলে অ্যাটলিস্ট 10,000 নামতে হবে। তার জন্য সবাইকে বলবো, আমার বিনীত অনুরোধ সবার কাছে, যে অনেক হয়েছে, অনেক অনেক কিছু আপনারা ইয়ে করেছেন, অনেক আন্দোলনে এসেছেন, আবার অনেকে আসেনও নি। তো এইবার অন্তত আসুন। 3 দিনের এই ধর্ণা মঞ্চের পারমিশন খুব কষ্ট করে পাওয়া গেছে, এটা বৃথায় চলে যেতে দেবেন না। অ্যাডমিনদের কষ্টটাকে অন্তত মূল্য দিন, আর নিজের চাকরির খিদেটা বাড়ান। নিজের চাকরিটা দরকার। দেখুন, কোনো টেট পাস মানে বসে থাকবে না, এই প্রতিশ্রুতি আমরা পেয়েছি। সত্যি আমরা যদি আমাদের খিদেটা জানাতে পারি না, যদি 50,000 ভ্যাকেন্সি আসে, তাহলে কোনো টেট পাস বসে থাকবো না। আমাদের যে 22 টেট পাসের যে সংখ্যা, তাতে আমরা কেউই বসে থাকবো না। তাহলে আমাদেরকে তো সেই 50,000 ভ্যাকেন্সিটা নিয়ে আসতে হবে। সবার কাছে ওই জন্য বারে বারে বলছি, আপনারা এই আগামী 16, 17, 18 আমাদের যে কলেজ স্কোয়ারের কাছে অবস্থান হয়েছে, অবস্থান ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়েছে, সেটাতে যোগদান করুন। প্রত্যেক দিন সকলে হয়তো পারবেন না, একটা করে দিন অন্তত সবাই আসুন। এমন যেন না হয়ে যায়, মানে সে খিল্লি যেন না হয়ে যায়, এত কষ্ট করে একটা পাওয়া পারমিশন যেন খিল্লি না হয়ে যায়। যে ওই আমরা জনা কয়েক জন হাতে গোনা 200 জন 500 জন যতবার যাই তারাই গেলাম, হয়তো সেটাও আবার 3 ভাগে ভাগ হয়ে যাবে। 3টে দিন যখন, তখন 3 দিনের মধ্যে ভাগ হয়ে যাবে। দিয়ে ওই 100 জন করে যাব, ওটা যেন ওই হাসির একটা পাত্রপাত্রী আমরা হয়ে উঠবো, সেটা হতে দেবেন না। সবাই অন্তত পক্ষে প্রত্যেকটা দিন 2,000 3,000 করে ক্যান্ডিডেট যেন আমরা মানে ওখানে পাই, তাহলে একটা ভালো রকম আলোড়ন তৈরি করবে, সেটা দৃষ্টিগোচরেও আসবে মাননীয়ার হয়তো। আর মাননীয়, আমরা আশা রাখবো যে কিছু আমাদের জন্য সদুত্তর দেবেন, আমাদের জন্য কিছু বলবেন। আবারও বলবো, এর আগে অনেকবার বলেছি, অনেক আইন অমান্য। আর হ্যাঁ, মাঝে মাঝে গ্রুপে দেখি, মাঝে মাঝেই যখন আইন অমান্য করা হয়, তখন সবাই বলে ওই আইন অমান্য টমান্য করে কিচ্ছু হবে না, তোমরা ইয়ে করো, সবাইকে ডাকো, একসাথে এক হও। মানে অনেক অনেক কথা শুনি মাঝে মাঝেই, সবাই এক হও, প্রচুর ক্যান্ডিডেট বাড়াও, একসাথে নামো, মানে সবাই বলে, কিন্তু সবাই যায় না কেন সেটাই বুঝতে পারি না। যখন আমরা যাই তখন ওই চেনা মুখগুলো ছাড়া আর কাউকে দেখতে পাই না। তো সবাই ফেসবুকে গ্রুপে না বলে, সবাই একটু একটু প্রবলেমই হোক না হোক, প্রবলেম করেই আপনারা আসুন। আজকে যদি ইন্টারভিউ ডেট পড়ে যেত তাহলে কি আপনারা আসতেন না? আপনাদের প্রবলেমগুলো কি তখন ভাবতেন? নিশ্চয়ই ভাবতেন না। তাহলে প্রবলেম করেই না হয় আসুন। একটা দিন, 3টে দিনের মধ্যে একটা দিন অন্তত পক্ষে আসুন। আর ওই তো বললাম, মাঝে মাঝেই অনেক ইয়ে দেখতে পাই, কমেন্ট দেখতে পাই, অনেকেই বলে যে আইন অমান্য করো। তারপরে কখনো আবার শুনি কেউ বলে যে ওই বড় মিছিল করো, তারপরে কখনো বলে ঘেরাও করো। আরে ঘেরাও, গতবারের যে আমাদের প্ল্যানিং ছিল ঘেরাও করার, গিয়ে পরে দেখলাম ওই কতজন এসেছিল যেন, 66 জন এসেছিল। 66 জনের নাকি ঘেরাও করতে গিয়েছিলাম আমরা গেছিলাম, কিন্তু ওই 66 জন নিয়ে কি ঘেরাও করা আদৌ সম্ভব? আপনারা যখন কমেন্ট করেন তখন আমি মাঝে মাঝে দেখি 200, 250, 500 এরকম কমেন্ট চলে আসে, কিন্তু এই কমেন্ট করা ব্যক্তিরা কোথায় থাকে যখন আমরা এরকম পদক্ষেপ নিয়ে বাইরে যাই? তো যাই হোক, হয়তো সবার প্রবলেম থাকে, কেউ এও করে, ওই বাহানাও দেয়। তো যাই হোক, নিজের চাকরির খিদেটা নিজেকে বাড়াতে হবে। আর আমি জানি প্রত্যেকে, যারা আসছে না, যারা আসছে, যারা বাহানা দেখাচ্ছে, বা যারা বলছে, যেই মানে ঐক্যমঞ্চ এই গ্রুপটাতে আছেন, আমার লাইভটা আজকে দেখছেন, মানে তাদের প্রত্যেকের খিদে আছে, তাদের প্রত্যেকের স্কুলে যাওয়ার দিনটা স্বপ্ন, মানে ওই যে প্রথম দিন স্কুল যাব, পেন ধরে সাইন করব, এই খিদেটা সববার আছে। এই স্বপ্ন নিয়ে প্রত্যেক দিন ঘুমাতে যান সবাই। তো স্বপ্নটা পূরণ করতে হবে। তো স্বপ্নটাকে পূরণ করতে হলে কিন্তু রাজপথে নামতে হবে। ওই বাড়িতে বসে বসে ঘুমানোর আগে ওরকম স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হবে না। স্বপ্ন পূরণ করতে হলে কষ্ট করতে হয়, কর্ম করতে হয়। এটা সবার মানে জানা, আশা করি কারো অজানা নয়। তাহলে সবাই একটু ওই স্বপ্ন পূরণের জন্য, নিজের স্বপ্ন, আমাদের কথা বলছি না,
নিজের স্বপ্ন, সবাই নিজের তাগিদে আসবেন। আপনি আপনার চাকরিটার জন্য যাবেন। আমি যেমন আমি আমার কথা বলি না বেশি, যে আমি এত কষ্ট করে যাচ্ছি। মাঝে মাঝে বিদেশদা বলে তুমি মানে আপনি এত কষ্ট করে আসেন, এত দূর থেকে আসেন। মাঝে মাঝে তো আমার 11টা 12টা 1টাও বেজে যায় ঘর ঢুকতে। তো আমি আমার কথা বলি না, কেন বলবো? আমি আপনাদের জন্য করছি না, আমি যাচ্ছি, আমি কষ্ট করছি, আমি আমার স্যাক্রিফাইস করছি, যা করছি যেমন করে ম্যানেজ করে করছি, সবটা আমার নিজের জন্য করছি। আমি চাকরিটা পাবো, আমার স্বপ্নটা পূরণ হবে। তাহলে সবাইকে বলবো, সবাই এই লক্ষ্যে নিজের স্বপ্ন পূরণ। আর আমরা তো কিছু খারাপ কিছু করতে যাচ্ছি না, আমরা শুধুমাত্র নিজের যে দাবি, আমাদের হকের চাকরি, এটা কেউ আমাদের তো সব ছোট, এটা আমরা তো কারো কিছু ইয়ে করছি না, চুরি বা কিছু ছিনিয়ে আনতে যাচ্ছি না। সবাই আমরা নিজেদের হকের চাকরিটার দাবি, নিজেদের যে নোটিফিকেশন ইন্টারভিউ, সেটা আমাদের দাবি, আমাদের হক, সেইটাকে আদায় করতে যাচ্ছি। তো সেইটার লক্ষ্যে সবাইকে আবারও আমি অনুরোধ জানাবো, আগামী 16, 17, 18 3টে দিন আমাদের পারমিশন হয়েছে কলেজ স্কোয়ারে ধর্ণা মঞ্চের। তো ওই 3টে দিন সফল করুন আপনারা এসে, যেন জমায়েত প্রচুর বেশি হয়। জমায়েত আগের মতো ওই হাতে গোনা কয়েকজন করে না হয়, এটা সবার কাছে বিনীত অনুরোধ আমার। সবাই আসুন, সবাই মানসিকভাবে প্রস্তুতি নিন এখন থেকে। যদি কারো টিউশন, মানে সবাই তো কিছু না কিছুর সাথে যুক্ত আছেন আমি জানি, তো তারা এখন থেকে নিশ্চয়ই ম্যানেজ করতে পারবেন। একটা দিন ম্যানেজ করা এমন কিছু প্রবলেম হবে না আশা করি। তো ওই 3টে দিন কেউ টিউশন পড়ান, হয়তো তাদের টিউশনগুলো আগে এক্সট্রা ক্লাস করে পড়িয়ে দিন। বা কেউ যদি কোনো বেসরকারি কিছুতে যুক্ত আছেন, তাহলে এক্সট্রা কাজ করে বা এক্সট্রা টাইম ওভার টাইম করে, যেমন করে হোক ওই 16, 17, 18। আর তাছাড়াও তো একটা সানডে পড়ছে, হয়তো 18 তারিখটা সানডে পড়ছে। এবারে তো অজুহাতের কোনো জায়গাই নেই। তো আশা রাখবো সবাই আসবেন, এইটুকুই বলার ছিল, বললাম। অনুরোধও করলাম, যদিও অনুরোধ করার কোনো মানে হয় না। সবাই সবার জন্য আসবেন, নিজেদের অধিকার ছিনিয়ে নিতে আসবেন। তাও আমি আবার মানে আমার দিক থেকে, যেহেতু আমারও স্বার্থ এখানে জড়িয়ে, তাই আমি এখানে আবার অনুরোধই করলাম। আর অ্যাডমিন প্যানেল আপনাদের সবসময় পাশে রয়েছে, ঐক্যবদ্ধ থাকুন। কোনো গুজবে কান দেবেন না, কে কোন দিকে কি বললো, এই দল ওই দল, ওইসবে কান দেবেন না। ঐক্য মঞ্চ সবাইকে এক ছাতার নিচে নিয়ে এসছে। আর আগামী প্রচুর মানে কর্মসূচি আমাদের হবে, যতদিন না আমরা স্কুলে যেতে পারছি, স্কুলে গিয়ে সাইন করতে পারছি, ততদিন ঐক্যমঞ্চ এইভাবে ঐক্যবদ্ধভাবেই থাকবে, আমাদের সাথে থাকবে, মাথার উপরে ছাতার মতো থাকবে। প্রত্যেক জনের প্রবলেমে ঐক্যমঞ্চকে পাবেন। আর বিগত প্রচুর কর্মসূচি ঐক্যমঞ্চই করেছে। ঐক্যমঞ্চের জন্যই আজকে 22 স্টেট, কিন্তু এখনো 22 স্টেট বলে পরিচয় পেয়েছে বিভিন্ন আধিকারিকরা থেকে শুরু করে আজ মাননীয়াও কিন্তু জানেন যে 22 স্টেট বলে একটা জিনিস অস্তিত্ব আছে। সেই অস্তিত্ব কিন্তু একমাত্র ঐক্যমঞ্চের জন্য দাঁড়িয়ে আছে। এখানে ঐক্যমঞ্চ যদি না থাকতো, আজকে 22 স্টেটকে কেউ চিনত না। অনেকেই মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে বলে যে এতদিন তো অনেক আন্দোলন করলে, কি হয়েছে আন্দোলন করে? কিছু তো লাভ হচ্ছে না, ফ্রুটফুল কিছু হচ্ছে না। হয়েছে, নিশ্চয়ই হচ্ছে। আপনারা ভাবুন তো, ওই আমাদের ওবিসি মামলার জন্য নাকি এখন 23-এর রেজাল্ট বন্ধ হয়ে আছে। 23-এর পরীক্ষা হয়েছে কখন? আমাদের 22-এর পরীক্ষা হয়েছিল ডিসেম্বরের দিকে, আর রেজাল্ট বেরিয়েছিল ফেব্রুয়ারির দিকে। তো 23-এর পরীক্ষা হয়েছে ওই ডিসেম্বরের দিকে, তাহলে কি 24শে ফেব্রুয়ারি নাগাদ রেজাল্ট বের করতে পারতো না? নিশ্চয়ই পারতো। কিন্তু আমাদের এই আন্দোলন, আমাদের এই যে বারে বারে রাস্তায় নামা, এইসবের জন্যই কিন্তু অনেক কিছু আটকে আছে, একটু ভেবে দেখবেন। তাই আবারও বলবো, সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকুন, গুজবে কান দেবেন না। ওই হাজার দল তৈরি হবে, ভেঙে যাবে, অতীতে অনেক হয়েছে, দেখেছি, অনেক কিছুই দেখলাম, অনেক দল হলো, এলো গেল, শেষ পর্যন্ত ঐক্যমঞ্চই থাকে, ঐক্যমঞ্চই আছে, আর ঐক্যমঞ্চই কাজ করে যাচ্ছে। সবাই ঐক্যমঞ্চের সাথে ঐক্যবদ্ধ থাকুন, এইটুকুই বলবো। আবারও বলবো, 16, 17, 18 তারিখ প্রত্যেকে আসুন, ইচ অ্যান্ড এভরি পার্সন আসবেন। ঠিক আছে, নমস্কার। আমি লাইভটা এখানে শেষ করছি।